হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি দই ফোনা রান্না করব। দই ফোনা কী দিয়ে করি সেভাবে দেখুন আপনারা। কাটাপোনা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে তারপর নুন দিয়ে মাখিয়ে নেব। এগুলো পোনা মাছ কয়েকটা পিস আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এই 2-1 মিনিটের মতো রেখে দিয়ে দেবো। তারপর ওভেনে কয়রা বসিয়েছি, কয়রার মধ্যে সাদা তেলে করবো। এটা রিফাইন তেল যাকে বলে, রিফাইন তেলে এক এক করে মাছ সব ভাজা করে নেব। কেউ একটু হালকা ভাজাও খেতে পারেন, কেউ কড়া ভাজা করে খেতে পারেন, যার যেমন ফেভার। আমি যেমন একটু কড়া ভাজা করে নিই। তো আছেন, আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল ভাজা হয়েছে। আমি একটু কড়া ভাজা করেছি, অনেকে হালকা ভাজা করে খায়। যে দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে মগজদানা, কাঁচা লঙ্কা, তার মধ্যে 2 রোয়া রসুন দেব। তার মধ্যে আর একটু আদা দেব, একটুখানি আদা মিক্সড করে নেব। তারপরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম, যাকে বলে গরম মশলা। ফোড়ন দেওয়ার পর যে মিক্সটা করেছি, এখানে পেঁয়াজ মিক্স করেছি, পেঁয়াজ মিক্সটা দিয়ে দিলাম, মিক্স করা মশলা। এটা দিয়ে একটু ভালো করে একটু কষানো হয়ে আসলে তারপরে এখানে মগজদানা বাটাটা, যাকে বলে চার মগজদানা বাটা দিয়ে দিলাম। ওটা দিয়ে কষাবো কিছুক্ষণ। কষাবো। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে টক দই দিয়েছি। টক দইটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, টক লাগে, যাকে বলে দই পোনা করবে টক দই দিয়ে তো করতে হবে। সবার লাস্টে টক দইটা দিলাম। টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে। নেড়ে চেড়ে নিলাম ভালো করে। স্বাদ মতো মিষ্টি দিয়েছি। দই পোনাতে একটু মিষ্টি মিষ্টি হতে হয়, না হলে ভালো লাগে না। মিষ্টি যেরকম আমরা তরকারিতে মিষ্টি খাই, তার থেকে একটু পরিমাণ মিষ্টিটা বেশি দিয়েছি। এটা সাদা তেলে রান্না করা হবে। মাছের মধ্যে হলুদ মাখা যাবে না, কোনো হলুদও দেওয়া যাবে না, জিরের গুঁড়ো কোনো কিচ্ছু দেওয়া যাবে না। আমি সিম্পল যেভাবে রান্না করেছি ওইভাবে যদি একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন জল দেওয়ার পর ফুটে গেছে, মানে যেটাকে বলে ঝোল ফুটে গেছে। ফুটে যাওয়ার পর তারপরে এক এক করে সব মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটাবো। আমি এই মাছের মধ্যে দেওয়ার জন্য গরম মশলাটা আমি গুঁড়ো করেছি নিজে হাতে গুঁড়ো করা। দারচিনি আর এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেল। এভাবে করে খেয়ে দেখবেন, ঘরোয়া উপকরণ দিয়ে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা দেখবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে বলছি বাই, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।